ওয়েলকাম টু লজিক নলেজ শেয়ারিং প্রোগ্রাম। ফ্রেন্ডস, আজকে আমি সিসিটিভির কিছু টার্মিনোলজি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 30টারও বেশি টার্মিনোলজি যা সিসিটিভিতে ইউজ করা হয়, সিকিউরিটি বিজনেসের অর্থাৎ সিসিটিভি বিজনেসে ইউজ করা হয়, বিজনেসের বিভিন্ন টার্মে ইউজ করা হয়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি টার্মিনোলজিসগুলো কেন আমাদের জানা উচিত সিসিটিভির? তো আমরা যেহেতু সিসিটিভি নিয়ে বিজনেস করি, কেউ সিসিটিভির সেক্টরে মার্কেটিংয়ের জব করি, কেউ ইনস্টলারের জব করি, তো আমরা আসলে এই সেক্টর নিয়ে যখন কাজ করি তখন আমাদের এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার জানা থাকা উচিত আমি মনে করি। এবং আমার যেটা উপলব্ধি এতদিনের এই বিজনেসে আমি দেখেছি অনেকেই আসলে টার্মিনোলজিগুলো সম্পর্কে প্রপার নলেজ রাখেন না, ইভেন অনেকে ন্যূনতম নলেজও রাখেন না। এই শর্ট ফর্মগুলোর ফুল মিনিংও অনেকে জানেন না। তো মিনিমাম নলেজ এজন্য থাকা উচিত যে আমরা যখন একটা প্রজেক্ট ডিজাইন করতে যাই, যখন প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো আমরা প্রজেক্ট ওনার থেকে বুঝে নেই, তখন আমাদের ওই প্রজেক্ট ওনারের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে যখন আমরা কোনো প্রোডাক্ট সিলেক্ট করি, এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটি ডাটা শিট থাকে। এই ডাটা শিট বুঝতে হলে কিন্তু আমাকে এই টার্মিনোলজিগুলো সম্পর্কে ন্যূনতম নলেজ থাকতে হবে, আদারওয়াইজ আমি ডাটা শিট বুঝবো না। এবং আমাদের ভিতরে যারা সিসিটিভি নিয়ে কাজ করি, বিশেষ করে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, একটু মানে হাই কন্ডিশনাল জব যারা করছেন তারা তো আসেনি, এবং যারা একটু ছোটোখাটো কাজ করেন তারা একেবারেই এই ব্যাপারে ধারণা রাখেন না, এবং ডাটা শিট দেখে প্রোডাক্ট সিলেক্ট করার প্রবণতা একেবারেই নেই। আমি একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা কিনবো, আসলে এই ক্যামেরাটি কি টেকনোলজি থাকা উচিত আমার প্রজেক্টের উপর বা প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে, সেটা কিন্তু আমি ডাটা শিট না দেখলে বুঝবো না। তবে আমাদের ডাটা শিট দেখে বোঝার, ক্যামেরা বা ডিভিআর বলেন, এনভিআর বলেন, যে কোনো ডিভাইসের ডাটা শিট দেখে প্রপারলি বুঝতে হলে কিন্তু আপনাকে এই টার্মিনোলজিগুলো জানতেই হবে। এবং আমাদের মূল যে ফোকাস সেটি হচ্ছে আমরা সিসিটিভির বিজনেস করি, আমাদের সিসিটিভি রিলেটেড যতগুলো টার্মিনোলজি আছে সমস্ত টার্মিনোলজিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমি 30টি টার্মিনোলজি নিয়ে কথা বলবো, এরপরে হয়তো আরও অ্যাডভান্স কিছু টার্মিনোলজি নিয়ে আমি কথা বলবো। তো এই 30টা টার্মিনোলজির হয়তো অনেক টার্মিনোলজি আছে যেগুলো আপনাদের অলরেডি জানা আছে, কিন্তু হয়তো বা সেটির প্রপার ডেফিনেশন আপনারা জানেন না, কিন্তু নাম শুনেছেন। সো চলুন, প্রথমেই আমি সিসিটিভি নিয়ে কথা বলবো। সিসিটিভি একটি টার্মিনোলজি যার ফুল মিনিং হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন। ক্লোজ সার্কিট টেলিভিশন আমরা তো এটা অনেকেই জানি, মানে সবাই জানি যারা সিসিটিভির বিজনেস করি, কিন্তু আমরা কি জানি এটাকে কেন ক্লোজ সার্কিট টেলিভিশন বলা হয়? আসলে এই ক্লোজ সার্কিট টেলিভিশন এজন্যই বলা হয় যে এটি পাবলিকলি ট্রান্সমিট হয় না। যেমন আমরা টেলিভিশনের যে স্যাটেলাইটের মাধ্যমে ঘরে ঘরে দেখি, এটা পাবলিক ট্রান্সমিশন, কিন্তু সিসিটিভি অর্থাৎ ক্লোজ সার্কিট টেলিভিশন এটি একটি এনভায়রনমেন্ট অথবা সর্বোচ্চ কিছু লোকজন এর নেটওয়ার্কিং অ্যাক্সেস পেতে পারে। এই কারণে এটি একটি ক্লোজ এনভায়রনমেন্টে বা একটি স্পেসিফিক এনভায়রনমেন্টে এটি প্রদর্শন করা হয়। এ কারণেই এটিকে ক্লোজ সার্কিট টেলিভিশন বলা হয়। এরপরে আছে ডিভিআর, ডিজিটাল ভিডিও রেকর্ডার। এটা আপনারা সবাই জানেন, অ্যানালগ ক্যামেরা এখানে অ্যাড করা হয়। অ্যানালগ ক্যামেরার ভিডিও রেকর্ড করতে এই ডিভাইসটি ইউজ করা হয়, এবং এটি ডিজিটালি, অ্যানালগ ক্যামেরার ভিডিওগুলো ডিজিটালি সে রেকর্ডিং করে, এই জন্য এটাকে ডিজিটাল ভিডিও রেকর্ডার বলা হয়। এরপরে আছে এইচভিআর, হাইব্রিড ভিডিও রেকর্ডার, যেটিও এখন আর পাওয়া যায় না। সেটি হচ্ছে যে এইচডি এবং আইপি অথবা সিবিআই এবং আইপি অথবা টিভিআই এবং আইপি, এই দুই যে কোনো অ্যানালগ এবং আইপি ক্যামেরার কম্বিনেশনে এটি আসলে মার্কেটে পাওয়া যেত এক সময়। এইচভিআর, এখন আর হাইব্রিড ভিডিও রেকর্ডার ওভাবে পাওয়া যায় না। এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্সভিআর। এক্সভিআর হচ্ছে 4 in 1 or 5 in 1, অর্থাৎ আপনার একটি ডিভাইসে সিবিআই, টিভিআই, এইচডি, সিবিবিএস এবং আইপি ক্যামেরা সমস্ত টেকনোলজির কম্বিনেশনে এক্সভিআরটি পাওয়া যায়। এক্সভিআর এর ফুল মিনিং হচ্ছে এক্সট্রিম ভিডিও রেকর্ডার। এরপরে আছে এনভিআর, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারে শুধুমাত্র আইপি ক্যামেরা অ্যাড করা যায়, এটা আপনারা সকলেই জানেন। সো এটি নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, এবং একটি নির্দিষ্ট নেটওয়ার্ক সে ল্যান ক্রিয়েট করে এবং সে ওয়ানে কানেক্ট হতে পারে। আইভিআর, ইন্টেলিজেন্ট ভিডিও রেকর্ডার, এটি একেবারেই নতুন সংস্করণ। ইন্টেলিজেন্ট এখানে বলা হয়েছে কারণ এই রেকর্ডিং মেশিনে কিছু এআই ফিচার্স আছে, যে ফিচার্সগুলো যেমন হিউম্যান ডিটেকশন, যেমন আপনার রয়েছে ভেহিকল ডিটেকশনস, হিউম্যান কাউন্ট, এ ধরনের
অ্যানালাইসিসেবল বা অ্যানালিটিক্যাল ইস্যুজ এই এনভিআরগুলোতে থাকে, এজন্য এটিকে আইভিআর বলা হয় বা ইন্টেলিজেন্ট ভিডিও রেকর্ডার বলা হয়। এরপরে যে টার্মিনোলজিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিভিএল। টিভিএল হচ্ছে টেলিভিশন লাইন। টেলিভিশন লাইন এখন যারা সিসিটিভির বিজনেস করে তারা টিভিএল এর সাথে পরিচিত নয়। এটি একটি রেজুলেশনের পরিমাপের একক টিভিএল। এটি 2012 সাল থেকে 2016 সালের মধ্যে এই টিভিএল বা এই রেজুলেশন পরিমাপের এককটি বন্ধ হয়ে গেছে। এখন আর টিভিএল এর রেজুলেশনের কোনো ক্যামেরা আমরা মার্কেটে দেখি না। টিভিএল এর একক ছিল 420, 400, মানে টিভিএল এর যে পরিমাপের যে রেজুলেশন ছিল 420 টিভিএল ছিল, 700 টিভিএল, 900 টিভিএল, এভাবে করে টিভিএল ক্যামেরা মার্কেটে পাওয়া যেত। সিবিবিএস, কম্পোজিট ভিডিও বেসব্যান্ড সিগন্যাল। কম্পোজিট ভিডিও বেসব্যান্ড সিগন্যাল এটিও একটি অ্যানালগ রেজুলেশন আর কি, যেটা আপনার 960H অর্থাৎ 960H হরিজন্টালের রেজুলেশনের ভিডিও এটি দিতে পারে। এইটা অ্যানালগের একটি এইচডি ভার্সন বা প্রি এইচডি ভার্সন। এরপরে আছে এইচডি। এইচডি হচ্ছে হাই ডেফিনেশন। এইচডি আমরা এই টার্মটি সবাই ইউজ করি, যেমন এইচডি ক্যামেরা, এইচডি ডিভিআর, এইচডি এভাবে ইউজ করি। এইচডি মিনিং হচ্ছে হাই ডেফিনেশন। এরপরে আছে এইচডি, অ্যানালগ হাই ডেফিনেশন। এটি হচ্ছে একটি টেকনোলজি যেটি অ্যানালগ সিসিটিভি ক্যামেরাকে বা টিভিএল এর পরবর্তী যুগে যেটি আমরা অ্যানালগের এইচডি ভার্সন 720p থেকে শুরু করে, অর্থাৎ 1 মেগাপিক্সেল থেকে শুরু করে এখন এইচডি অ্যানালগ হাই ডেফিনেশন ক্যামেরাগুলো পাওয়া যায় 8 মেগাপিক্সেল পর্যন্ত। এইচডি সিবিআই। এইচডি সিবিআই হচ্ছে হাই ডেফিনেশন কম্পোজিট ভিডিও ইন্টারফেস। এটি দাহুয়ার একটি ইনহাউস টেকনোলজি এবং এটি অ্যাকচুয়ালি অ্যানালগের ফুল এইচডি বা এইচডি ভার্সন। এইচডি টিভিআই, হাই ডেফিনেশন ট্রান্সপোর্ট ভিডিও ইন্টারফেস। এটি হিগভিশনের একটি ইনহাউস টেকনোলজি যেটি সেম এইচডি বা এইচডি সিবিআইয়ের মতোই অ্যানালগকে ফুল এইচডি, এইচডি থেকে ফুল এইচডি বা আরও ভালো রেজুলেশনে সে মার্কেটে নিয়ে আসছে এই টেকনোলজিটি, এইচডি টিভিআই। এরপরে আইপি ক্যামেরা, ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা। সো ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছেই। আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, কিছু কিছু ক্যামেরা যখন আপনি ইনস্টল করেন, যখন বাইরে প্রচুর লাইট থাকে এবং ভিতরে একটু ডার্ক থাকে, তখন বাইরের লাইটের কারণে ভিতরের যে ফেস, এই ফেস বা ভিতরের যে অবজেক্ট বা জিনিসপত্র এগুলো কালো দেখা যায়। এই সমস্যা থেকে সমাধানের জন্য যে টেকনোলজি মার্কেটে এসে আছে সে বা ক্যামেরাতে বিল্ট ইন আছে, সেটিকে বলে বিএলসি, ব্যাকলাইট কম্পেনসেশন। এই টেকনোলজির কারণে আপনার বাইরে এবং ভিতরের যে আলোর তারতম্য এটিকে আপনার ব্যালেন্স করা হয়। এইচএলসি, হাইলাইট কম্পেনসেশন। হাইলাইট কম্পেনসেশন এটি আমরা দেখতে পাই বিশেষ করে যখন আপনি দেখবেন অন্ধকারে কোনো ক্যামেরার দিকে লাইট মারা হয় অথবা অন্ধকারে কোনো গাড়ির লাইট যদি পড়ে ক্যামেরার বিপরীত থেকে, তখন কিন্তু আপনার দেখবেন যে গাড়ির লাইটের কারণে এবং ক্যামেরার রিফ্লেকশনের কারণে আপনি গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছেন না, বা সামনে একটা আলোর বলয় সৃষ্টি হয়েছে যার কারণে সবকিছু ঘোলাটে হয়ে গেছে। এই প্রবলেম থেকে সলভ করার জন্য যে টেকনোলজি মার্কেটে বা প্রোডাক্টে ইনক্লুড করা হয়, ক্যামেরা ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে এইচএলসি, হাইলাইট কম্পেনসেশন। তো হাইলাইট কম্পেনসেশন যখন এনাবেল থাকে তখন আপনি দেখবেন যে লাইট পড়ার পরেও আপনার ওই অবজেক্টটি ক্লিয়ার হয়ে যায়। সো এটি হাইলাইট কম্পেনসেশনের কাজ। WDR, ওয়াইড ডাইনামিক রেজুলেশন। ওয়াইড ডাইনামিক রেজুলেশনটি আসলে এইচএলসি এবং আপনার বিএলসি অর্থাৎ ব্যাকলাইট কম্পেনসেশন এবং হাইলাইট কম্পেনসেশনের যে কম্বিনেশন, এটি WDR, ওয়াইড ডাইনামিক রেজুলেশন। ওয়াইড ডাইনামিক রেজুলেশন হচ্ছে রেশিও অফ দ্য ম্যাক্সিমাম সিগন্যাল আউটপুট অফ দ্য সেন্সর এবং রেশিও অফ দ্য মিনিমাম সিগন্যাল আউটপুট অফ দ্য সেন্সর। তার মানে এটি হচ্ছে একটি সেন্সরের সর্বোচ্চ সিগন্যাল আউটপুট এবং সর্বনিম্ন সিগন্যাল আউটপুটের একটি অনুপাত। এই অনুপাতটা আপনার এমনভাবে এই WDR অ্যাবজর্ব করে যে সামনে পিছনে যত আলো থাক না কেন এবং সামনে যতটুকু ডার্ক থাক না কেন, এটার ব্যালেন্স করে একটা প্রপার ভিডিও সে প্রোভাইড করে। সো WDR খুব ইম্পর্টেন্ট একটি ফিচার।
এরপরে ওএসডি দেখবেন অনেক ক্যামেরাতে, অ্যানালগ ক্যামেরাতে একটি বাটন থাকে যেখানে ওএসডি লেখা থাকে এবং এই বাটনটিকে বলে অ্যানালগ ক্যামেরার ওএসডি বাটন। যে বাটনটি দিয়ে আপনার, যার মানে ওএসডি মানে হচ্ছে ওয়ান স্ক্রিন ডিসপ্লে, অর্থাৎ স্ক্রিনে এই ক্যামেরাটির যত আপনার ফাংশনস আছে সেগুলোকে কন্ট্রোল করা হয়। এটি হচ্ছে ওএসডি বাটন। এবং এখন অনেক ক্যামেরার ওএসডি আসলে ডিভিআর এর সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায় এবং সেটি বাটন ছাড়াই কন্ট্রোল করা যায়। আইপি ক্যামেরার ক্ষেত্রে ওএসডি হচ্ছে আপনার যেমন ক্যামেরার নাম বা ক্যামেরার পাশে যে ডেট অ্যান্ড টাইম, এগুলো হচ্ছে ওএসডি, অর্থাৎ ওয়ান স্ক্রিন ডিসপ্লেতে আমরা যেসব ইনফরমেশন দেখতে পাই। আপনারা জানেন আইআর হচ্ছে ইনফ্রারেড। ডিএনআর, ডিজিটাল নয়েজ রিডাকশন। ডিএনআর এই টার্মটি আসলে নাইট ভিশনের ক্ষেত্রে আপনার এটিকে ব্যবহার করা হয়। এই টার্মটি ডিএনআর, 3D ডিএনআর, 2D ডিএনআর, বিভিন্ন ধরনের ডিএনআর এখন ক্যামেরায় অ্যানাবল থাকে। বিশেষ করে নাইট ভিশনে যখন আপনি দেখবেন যে ডার্ক হয়ে আসলে, তখন যেটা স্টারলাইট ক্যামেরা একটু ডার্ক হয়ে আসলে দেখবেন যে একটি ঝিরঝির ভাব থাকে রাতের ছবিতে। এই ভিডিওতে এই ঝিরঝির ভাবটাকে রিডিউস করে ডিএনআর। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইআর ক্যামেরাতেও কিন্তু, ইনফ্রারেড ক্যামেরাতেও কিন্তু এরকমের কিছু একটা ঝিরঝির মনে হয় হচ্ছে। এটাকে যে রিডিউস করার যে টেকনোলজি, এটাকে বলে ডিএনআর, ডিজিটাল নয়েজ রিডাকশন। বিএনসি, আমরা বিএনসি দিয়ে অনেকেই কাজ করি। বিএনসির ফুল ফর্ম হচ্ছে বায়োনেট নেইল কনসেলমেন্ট। বায়োনেট নেইল কনসেলমেন্ট, এটি হচ্ছে বায়োনেট নেইল কনসেলমেন্ট, নেইল এবং কনসেলমেন্ট দুইজন ব্যক্তি যারা এই ডিভাইসটি ইনোভেট করে আমাদের জন্য। HDMI VGA, HDMI হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, যেটি আমরা এখন ইউজ করি এনভিআর সাথে, আপনার ডিভিআর এনভিআর এর সাথে মনিটরের কানেক্টিভিটির জন্য যেটি ইউজ করা হয়। VGA, ভিডিও গ্রাফিক্স অ্যারে, আমরা অনেকেই VGA বলি কিন্তু অনেকেই VGA এর ফুল ফর্ম জানি না, যেটা হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, মনিটরের সাথে কানেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। TCP/IP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা আইপি ইন্টারনেট কন্ট্রোল প্রোটোকল। HTTP পোর্ট বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই পোর্টটি ইউজ করা আমরা কখন ইউজ করি? আপনি দেখবেন যে আইপি ক্যামেরা অথবা এনভিআর অথবা ডিভিআর এ যখন আপনি নেটওয়ার্কের অপশনে যাবেন তখন আপনি HTTP পোর্ট ওখানে দেখতে পাবেন। HTTP পোর্ট আমরা পোর্ট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করি। RTSP, রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল। এই RTSP আপনি আইপি ক্যামেরার ভিতরে গেলে দেখবেন এটা আছে। আইপি ক্যামেরার নেটওয়ার্কিং এ গেলে আপনি দেখবেন RTSP আছে। এই প্রোটোকলটি ইউজ করা হয় হচ্ছে ভিডিও ট্রান্সমিশনে, লাইভ ভিডিও ট্রান্সমিশনে। যেমন ইউটিউবে যদি আমরা কোনো ভিডিও ট্রান্সমিট করতে চাই আইপি ক্যামেরার, সেক্ষেত্রে আপনি RTSP এইটা প্রোটোকলটি নিয়ে কাজ করতে পারেন। DHCP, ডাইনামিক্স হোস্ট কনফিগারেশন প্রোটোকল। DHCP আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু আমরা জানি না DHCP আসলে কি করে। DHCP এর কাজ হচ্ছে আপনাকে আপনার রাউটারের কনফিগারেশন অনুযায়ী, ওই নেটওয়ার্কের কনফিগারেশন অনুযায়ী আপনার ডিভাইসে যদি অটোমেটিক আপনি DHCP সিলেক্ট করে দেন, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল সিলেক্ট করে দেন, তাহলে আপনার রাউটারের কনফিগারেশন অনুযায়ী আপনাকে একটা আইপি, একটা সাবনেট মাস্ক, গেটওয়ে সহ অন্যান্য ইনফরমেশন অটোমেটিক্যালি প্রোভাইড করবে। সো এটি হচ্ছে DHCP। RJ45, এটা হচ্ছে একটি আপনার কানেক্টর যেটা আমরা CAT6 অথবা CAT5 কানেক্টর হিসাবে চিনি। RJ45 হচ্ছে আর অর্থাৎ রেজিস্টার, যেতে জ্যাক, রেজিস্টার জ্যাক। CAT6, CAT5, CAT7, CAT6, CAT5E। এই CAT শব্দটির অর্থ কি? CAT শব্দটির অর্থ হচ্ছে ক্যাটাগরি। আমরা এটা অনেকেই জানি না কিন্তু আমরা জানি এটা CAT6, CAT5 ক্যাবেল অর্থাৎ ক্যাটাগরি 6, ক্যাটাগরি 5 ক্যাবেলস। HDD, হার্ড ডিস্ক ড্রাইভ। SATA HDD, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট হার্ড ডিস্ক ড্রাইভ। PAL, আমরা অনেক সময় ভিডিও যখন এনভিআর বা আপনার আইপি ক্যামেরার ভিতরে ঢুকি তখন ভিডিও এনকোডিং যে সিস্টেম আছে, এনকোডিং এ ক্লিক করলে যেটা দেখতে পাই PAL এবং NTSC, এই দুটো হচ্ছে এক ধরনের ভিডিও এনকোডিং সিস্টেম। PAL এর ফুল মিনিং হচ্ছে যে ফেস অল্টারনেটিং লাইন।
এনটিএসসি ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড কমিটি। তারপর আছে ওয়ানবিপ ওপেন নেটওয়ার্ক ভিডিও ইন্টারফেস ফোরাম। এটি একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা জানি যে আইপি ক্যামেরা এনভিআর আমরা বলি যে ওয়ানবিপ সাপোর্টেড কিনা। এটি একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইসকে একসাথে কম্বিনেশন করার সুযোগ তৈরি করে দেয়। এটাই ওয়ানবিপ। তো এই টার্মিনোলজিগুলো ছাড়াও আরও বেশ কিছু টার্মিনোলজিস রয়েছে যেগুলো আমরা আমাদের সিসিটিভির সেক্টরে শুনতে পাই। এই টার্মিনোলজিগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এ কারণে মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা প্রজেক্ট করতে গেলে দেখা যায় যে আমাদের ল্যাক অফ নলেজের কারণে আমরা কাস্টমারের সামনে ভালো করে ডিসক্রাইব করতে পারি না। এবং আপনি যখন এই টার্মিনোলজিগুলো সম্পর্কে প্রপার আইডিয়া রাখবেন, তখন আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর রিপ্রেজেন্ট করা মানে আপনার ভ্যালুটা ক্রিয়েট হবে। সো আমি আশা করব যারা যেসব বন্ধুরা সিসিটিভির সাথে রিলেটেড, সিসিটিভি টেকনোলজির সাথে রিলেটেড, তারা অবশ্যই টেকনোলজিগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করবে, আরও ভালোভাবে স্টাডি করবে। এখন আসলে স্টাডি করার অনেক প্ল্যাটফর্ম আছে, সো আপনারা চাইলেই করতে পারেন।